প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে এসেছি যেই কথাটি বলতে আপনারা হয়তো বলবেন যে আমি এই কথা কেন বলছি। আজ আমাদের বাংলাদেশ, এই দেশে কখনোই বৈষম্য দূর হবে না। এই দেশে কখনো অপরাধ, ঘুষ, চোর, বাটপার, খুনি, ডাকাত, লম্পট, দেশের মানুষের জীবনের মূল্য, ভেজাল খাবার, আমাদের শারীরিক অসুস্থতা কখনোই ভালো হবে না। এই দেশের কখনোই পরিবর্তন হবে না। এই দেশ কখনো এগিয়ে যাবে না। এই দেশ কখনো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যদি মাথা উঁচু করে দাঁড়ায়, তাকে টেনে হিঁচড়ে নিচে মাটিতে নামিয়ে দেওয়া হবে। এবং এই দেশ কখনো এই দেশ উন্নতি করতে পারবে না। কারণ আমরা জাতি হিসেবে, আমাদের দেশের এই জনগণ, আমরা জাতি হিসেবে এইভাবে বেড়ে উঠেছি। আমরা একজনের ভালো আরেকজন দেখি না, দেখতে পারি না। আমি আপনার ভালো দেখতে পারবো না, আপনি আমার ভালো দেখতে পারবেন না। আপনি উন্নত করলে আমি আপনাকে টেনে নিচে নামাবো কীভাবে সেটা চিন্তা করব, এবং আপনার কীভাবে ক্ষতি করার চিন্তা করব। এবং আপনি উন্নত করলে আমি উন্নত করলে আপনি কীভাবে আমাকে নিচে নামাইতে পারবেন সেটা চিন্তা করবেন। কারণ এখানে হিংসাটা, একটি যে জাতির মধ্যে হিংসা বিদ্যমান, সেই জাতি কখনো উন্নতি করতে পারবে না। এই কথাগুলো আমি এই জন্য বলেছি যে আমরা যখন বিয়ের পরে আমাদের যখন সন্তান হয়, তখন প্রথম সন্তানটি আমাদের বিয়ের পর আমাদের সবার সাথেই খুব একটা আন্তরিক একটা সম্পর্ক তৈরি হয়। খুব কম সম্পর্কই দেখা যায় যে কার সাথে সম্পর্ক খারাপ, কিন্তু একটা প্রথম পর্যায়ে আমরা সবার সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এবং যখন আমরা বিয়ে করি, প্রথম সন্তান হয়, তখন ওই সন্তানটি পৃথিবীতে আসে সবচেয়ে বেশি ভালোবাসা, আদর, অনুভূতি এবং হিংসা বিদ্বেষ মুক্ত সেই সন্তানটি আমরা পৃথিবীতে নিয়ে আসি। এবং এরপরে আমাদের জীবনটা উলট পালট হয়ে যায়, জীবনে উত্থান পতন এরপরে আমাদের শুরু হয়, যখন আমরা ভুলক্রমে আমাদের দ্বিতীয় সন্তান হয়। এবং আমি শিওর যে আপনারা আমার সাথে একমত হবেন। আমি অনেকের সাথে কথা বলেছি যেখানে অনেকেই বলেছে যে সেটা 90% হবে, সেখানে বলেছে, মানে আমি 10 জনের সাথে কথা বলে 9 জন এই কথা বলেছে, দ্বিতীয় যে বেবিটা হয় সেটা অনেক সময় তারা মানে ভুলভাবে এটা চলে আসে। দেখুন, এরপরে যে আপনার 2 জন সন্তান হয়ে গেছে, 3 জন সন্তান হয়েছে, এরপর যে আপনাদের সন্তানগুলো হয় সেগুলো দ্বিতীয় সন্তান পর্যন্ত আপনারা এটা ইচ্ছাকৃত নেওয়া হয়। কিন্তু এরপরের যে সন্তান হয়, দেখা যাচ্ছে হয়তো ছেলের জন্য নেয় অথবা মেয়ের জন্য নেয়, এই আশায় তাদের সন্তান বৃদ্ধি হয়, অথবা তাদের বাবার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখন তারা সন্তান নিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে দ্বিতীয় যে সন্তান হচ্ছে, সেই সন্তান আসার পরে আপনারা কি আর খেয়াল করেছেন আপনাদের কাছে সম্পূর্ণ আদর ভালোবাসা দ্বিতীয় সন্তানই পেয়ে থাকে? তখন প্রথম সন্তানটার মনে একটু একটু করে হিংসা জন্ম শুরু হয়। আমাকে ভালোবাসে না, মা বাবা তাকে ভালোবাসে, তাকে কোলে নিয়ে থাকে। তাহলে এই যে হিংসা শুরু, এবং যে জাতির মধ্যে হিংসা আছে সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। এবং আপনার যখন একাধিক সন্তান হবে, তখন আপনি ভালো জিনিস আনলে সবাইকে আপনি দিতে পারবেন না, দামি জিনিস সবাইকে দিতে পারবেন না। আপনার সম্পত্তি আপনি একটা সন্তান যখন পাবে, সে চিন্তা করবে না যে আমার এগুলো দরকার নাই, আমার অপরাধের দরকার নাই। সে পরিশ্রম করবে, মানসিকভাবে হবে, তার কখনো তার মেন্টালিটি খারাপভাবে যাবে না। সে হিংসা বিদ্বেষ এগুলো তার মনের থেকেই আসবে না, কারণ সব কিছুই তার মায়ের বাবা, সব কিছুই তার সন্তান পাবে। প্রথম সন্তান একটি সন্তানই পাবে। তার বাবা মার যত আদর ভালোবাসা, যত সম্পদ, যত কষ্ট, কত দুঃখ কিছু না থাকলেও, যদি সম্পদ কিছু নাও থাকে, তাও তার ওই একটি সন্তানই পাবে।
সে ছেলে হোক অথবা মেয়ে হোক। তাহলে আমরা হিংসা বিদ্বেষটা কোত্থেকে শুরু করছি? আজকে দেখুন, যাদের বাবা মা আজকে একটা ভালো দুধ খেতে, একটা ডিম খেতে পারে না, একটা ভালো পোশাক পরতে পারে না, একটি ডিম খেতে পারে না। কয়জন বাবা মা আছে জিজ্ঞেস করুন যে আপনি একটা ডিম কবে খেয়েছেন, 1 লিটার দুধ, 1 গ্লাস দুধ কখন খেয়েছেন, একটা সুন্দর পোশাক কখন কিনেছেন? 90% মানুষ বলতে পারবে না, যে বাবা মা বলতে পারবে না যে সে কখন এটা করেছে। কারণ তার সন্তানদের পিছনে খরচ করতে করতে তার সন্তানের পিছনে তার সন্তানদেরকে সে তার সন্তানদের চাহিদা সে পূর্ণ করতে পারে না, সে নিজের চাহিদা কখন পূর্ণ করবে? আর অর্থনৈতিক অবস্থা এখন এমন কঠিন একটা পরিস্থিতি মানুষজন আছে, সেখানে আমি মনে করি যে একটির বেশি সন্তান নেওয়া, রাষ্ট্রীয়ভাবে একটির বেশি সন্তান নিতে পারবে না, এই রাষ্ট্রীয়ভাবে এই নীতিটা গ্রহণ করা উচিত। এইটা যদি হয়, একটির বেশি এক সন্তান নীতি যদি রাষ্ট্র গ্রহণ করে, তাহলে বাংলাদেশে সবার আগে যে জিনিসটা দূর হবে, হিংসা দূর হবে। আর যেই জাতির মধ্যে হিংসা থাকবে না, যেই দেশে কোনো হিংসা থাকবে না, সেই দেশে চিন্তা করুন পরিবর্তন হবে, উন্নতি হবে কি হবে না। তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে। এবং এখানে আরেকটি বিষয়, এটা এককভাবে কারো পক্ষে সম্ভব না যে একটি, কারণ আশেপাশে দেখবেন যে আপনার একটা সন্তান, ওইখানে পাশে 2জন সন্তান খেলছে, আপনার সন্তান খেলতে পারতেছে না। রাষ্ট্রীয়ভাবে এটা গ্রহণ করতে হবে, কারণ রাষ্ট্র যখন এটা গ্রহণ করবে, কারণ আবার অনেকেই ভাবেন যে আমার একটি সন্তান হলে তার ভবিষ্যতে একটা কিছু হতে পারে, তখন এই দায়ভার কিনবে। এই জন্য বলছি, রাষ্ট্র যখন এক সন্তান নীতি গ্রহণ করবে, তখন রাষ্ট্র চিন্তা করবে যে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা তাকে নিশ্চিত করতে হবে। কারণ একটি সন্তান গেলে তখন একটি জীবনের মূল্য অনেক বেশি হবে, একটি জীবনের মূল্য তখন অনেক বেশি হবে। তার খাদ্য নিরাপত্তা রাষ্ট্রকে ইনশিওর করতে হবে। তখন দেশে ভেজাল খাদ্যটা এমনিতেই বন্ধ হয়ে যাবে, শিক্ষার মান পরিবর্তন হবে, খাদ্যের মান পরিবর্তন হবে, পুষ্টিকর খাবার তখন ওই পরিস্থিতিতে তখন পুষ্টিকর খাবার নিয়ে গবেষণা হবে, পুষ্টিকর খাবার বাজার তৈরি হবে। কারণ তখন আবার কারো যদি সন্তান, আল্লাহ না করুক, জীবন মৃত্যু আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে, যদি কারো সন্তান মারাও যায়, কারণ সে তখন তার পুরো সব সন্তানে কি তো তার। সেই জন্য বলছি, আমাদের রাষ্ট্রটা কখনোই উন্নতি করতে পারবে না যদি না এক সন্তান নীতি সরকার গঠন করে। আপনি চীনে দেখুন, এখন পর্যন্ত আমরা মুসলিম, অন্যান্য ধর্মের যারা আছে, আমরা তো মুসলিমরা হাজার হাজার বছর ধরে কত যুদ্ধ, কত রক্ত দিয়ে আমরা আজকে এই অবস্থানে আসছি। আপনি অন্য অন্য ইউরোপ কান্ট্রির দিকে তাকান, তারা অন্য ধর্মের, তাদেরও একজন সৃষ্টিকর্তা আছে, তাদেরও বেহেশত আছে, তাদের জাহান্নাম আছে, জান্নাত আছে, তাদের ভাষায় স্বর্গ নরক আছে, সব ধর্মেরই আছে। দেখুন, আমি বলতে চাই না এই যে তারা ওইসব দেশে তারা মানবাধিকার গঠন করেছে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, মানে একটা বাচ্চারা যদি অপরাধ করে তাকে সুযোগ দেয় ভালো হওয়ার জন্য, এবং মানবাধিকার আছে শুধুমাত্র মানুষের শান্তির জন্য, সুখের জন্য সেই দেশ আছে। আর আমাদের বাংলাদেশের ছোট একটি বাচ্চাকে চুরির অপরাধে পিটিয়ে মেরে ফেলা হয়, সামান্য চুরির অপরাধে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়। আমরা শুধুমাত্র দেশের জনগণ, বাঙালিরা শুধুমাত্র একটু শান্তিতে থাকার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ডাল ভাত খেয়ে হলেও শান্তি চায়, সুখ চায়, ভালো সুস্থভাবে থাকতে চায়। এটা কোনো মানুষের, এটা একটা নাগরিকের অধিকার, এটা একটা নাগরিকের অধিকার। এই অধিকারটুকুর জন্য তারা কত কষ্ট, কত পরিশ্রম, কত রক্ত, কত কিছু করতেছে। কিন্তু আজ আমরা সেই আমাদের ইসলামের ইতিহাস থেকে এখন আমরা সেইভাবে আছি। আমরা তো সুশান্তির জন্য, সত্যর পথে চলার জন্য, আমরা সঠিক ধর্মীয় পথে আমরা চলতে চাচ্ছি, চলার জন্য, সঠিক রাস্তায় চলার জন্য আমাদেরকে কি আমরা চাই যে আমরা সঠিকভাবে চলি। আমরা ইসলাম ধর্মের প্রত্যেক ধর্মের সবাই চাই তার ধর্মটাকে ঠিকভাবে পালন করবে। মানুষের জন্য ধর্ম,
মানুষকে যদি ধর্ম না থাকলো পৃথিবীতে, তাহলে কোনো মানুষ এতদিন পৃথিবী থাকতো না। তাহলে সেই মানুষটাই যদি শান্তিতে না থাকতে পারে, সুখে থাকতে না পারে, তাহলে কি হবে? আমাদের দেশের মানুষের মূল্যটা কোথায়? তো আমি দেশবাসীকে আহ্বান জানাবো, আপনি দেখুন ইউরোপ কান্ট্রিতে একটা, আমরা অন্য উন্নত দেশগুলোতে যখন মুসলিম হোক হিন্দু যে কোনো যদি যাওয়ার পরে দেখেন তাদের পুরো পরিবারটা সেটেল হয়ে যায়, তারা আর তাদের চেহারার দিকে তাকালে দেখবেন যে একটা গ্রিসে একটা ভাব আছে। কারণ কি? তার আর্থিক কষ্ট পৃথিবীতে সব দেশ, পৃথিবীর সকল মানুষ আর্থিক কষ্টে আছে, তাদের সকল চাহিদা পূর্ণ করা সম্ভব না, কিন্তু তাদের যে আত্মিক যে শান্তি, তাদের যে সুস্থ খাবার, তাদের যে সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, ওইটাই তাদেরকে মানসিকভাবে শান্তি দেয়। সেই জন্য দেখা যায় ওই সব দেশের মানুষ যাদের পাগল হয়ে যায়, কারণ তারা শান্তি চায়। আর আমরা বাংলাদেশে এত বছর বাংলাদেশে এত যুদ্ধ করছি, রক্ত দিচ্ছি, কোনোভাবেই আমাদের উন্নতি হচ্ছে না। এই বাংলাদেশে 100 বছরও 100 না 1000 বছরে বাংলাদেশ উন্নত করবে না, কারণ এই বাংলাদেশের ক্ষমতায় যারা ছিল, যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ছিল, তারা চেয়েছে যে বাংলাদেশের জনগণ যেন উন্নতি করতে না পারে। পৃথিবীর অন্য তৃতীয় শক্তি চাইছে বাংলাদেশ উন্নত করতে না পারে। আবার একটা শ্রেণীর মানুষ আছে, তারা চায় না যে তাদের উন্নতি হোক, তারা সবসময় পিছনের দিকে দৌড়াতে চায়। তাহলে এই যে বাংলাদেশের যে রাজনৈতিক দল ক্ষমতা ছিল, তারা চেয়েছে কি? যে বিভাজন করে থাকছে, তারা চেয়েছে বিভাজন থাকবে, জাতির মধ্যে একটা বিভেদ থাকবে। যদি বিভেদ থাকে তাহলেই তো তাদের আরাম আয়েশেভাবে তারা জীবনযাপন করতে পারবে। কোনো সরকারি এখন পর্যন্ত উদ্যোগ নেয়নি যে না, কেন এক সন্তান নিতে হচ্ছে তো হিংসাটা দূর হবে। আর হিংসার যদি যেই জাতি থেকে দূর হয়ে যায়, বৈষম্য যেই জাতি থেকে দূর হয়ে যায়, শুধু তাহলেই সেই জাতি উন্নত করতে পারবে। বাংলাদেশের এই যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, একটি অন্তর্বর্তী সরকার ছাত্র জনতা তারা আসছে, তারা কি দেশের জনগণের উন্নতি করতে পারছে? তাহলে রাজনৈতিক দল করতে পারেনি, তারা এখন যারা আছে তারা করতে পারবে না, তাহলে এরপর যারা আসবে তারা কি বাংলাদেশের উন্নতি করতে পারবে? বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে না। আমি মোহাম্মদ জহির আলম সৌরভ আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমি সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি এক সন্তান নীতি বাংলাদেশে কার্যকর করা হয়, আইন প্রণয়ন করা হয় এবং বাস্তবায়ন করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ আর্থিকভাবে অনেক টাকা পয়সার মালিক না হলেও অন্ততপক্ষে শান্তিতে থাকতে পারবে, দুটো ডাল ভাত খেয়ে হলেও শান্তিতে থাকতে পারবে। এখন যে মানুষের যে রেষারেষি, হিংসা, বিদ্বেষ, ভাই আমার এইটা থাকবে না। আমি আসলে অনেক কিছু আপনাদেরকে বলতে পারি না, কারণ আমরা তো সমাজে চলাফেরা করি, সাধারণ মানুষের সাথে চলি, আমারও একটা পরিবার আছে। দেখি আপনারা জনগণ, আপনারা দেখেন আপনার বাবা মা তারা কতগুলো সন্তান ছিল, তাদের জায়গা সম্পত্তি নিয়ে এখনও সমস্যা আছে। আপনি ভাইয়ের সন্তানকে দেখতে পারেন না, বিয়ের এক পর্যন্ত থাকে একরকম, বাচ্চা হয়ে গেলে আপনি তার থেকে সরে যাচ্ছেন। যেই বড় ভাই আপনাদের খাওয়াচ্ছে সেই বড় ভাই থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন। বাবার সাথে যে বড় সন্তান ভাইদেরকে মানুষ করে, সেই বড় সন্তানের সাথে বাবার কোনো সম্পর্ক থাকে না। মানে আপনাদের অভিজ্ঞতাগুলো জাস্ট লিখুন এবং আমার সাথে একমত আছেন কিনা শুধুমাত্র এটি বলুন। আমি স্পষ্টভাবে সরকারে বলতে চাই যে যদি দেশের উন্নতি হয়, দেশের উন্নতি চান, জনগণের যদি ভালো চান, যদি চান যে বিভেদ দূর হোক, আমরা সবাই একটা জাতি, একটি দেশ, তাহলে বিভিন্ন ধর্মের আমরা এক দেশে বসবাস করব শান্তিপূর্ণভাবে এবং দেশ এগিয়ে যাবে। তাহলে এই আইনটি পাস করতে হবে এবং এটা বাস্তবায়ন হলে শুধুমাত্র বাংলাদেশ এগিয়ে যাবে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, দুবেলা ভাত পেট ভরে খেতে পারবে, সুষম খাবার খেতে পারবে, পুষ্টিকর খেতে পারবে এবং ভেজালমুক্ত খাবার খেতে পারবে, নিরাপদ থাকবে, নিরাপত্তা বাড়বে, তাদের ব্রেনের মস্তিষ্কে ভালো কাজ করবে, ভালো চিন্তা ভাবনা করবে। কারণ একটি সন্তান তো তার মনে তার দ্বিতীয় কোনো খারাপ চিন্তা আসার কথা না, আসবে না, কারণ সব কিছুই তো তার, দেশটা তার, মা তার, বাবা তার, মাটি তার, পানি তার, রাষ্ট্র তার, সব কিছুই তো তার।
আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ আপনাদেরকে বলছি যে আপনারা যদি আমার সাথে একমত হন ইনশাল্লাহ আমরা এই দেশটাকে পরিবর্তন করতে পারবো, এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই দেশটি একসময় বিশ্বের উন্নত দেশগুলোর মতো একটি দেশ বাংলাদেশ হবে। তখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, কেউ পিছু টান দিবে না, কেউ টান দিয়ে ধরবে না, কারণ আমরা জাতি হব শিক্ষিত জাতি এবং সচেতন জাতি হিসেবে বাংলাদেশে থাকব। আপনারা যারা আছেন আমার সাথে যদি একমত হন, আমার সাথে আমি চাই, আমি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি এবং আমার লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে এবং নিরাপদ থাকে তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি ভবিষ্যৎ উপহার দেওয়া, বাংলাদেশ থেকে ভেজালমুক্ত খাবার এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করা, গুণসম্পন্ন খাবার খাওয়ানো এবং দেশটা যেন ভালো চলে সেই প্রতিজ্ঞা নিয়ে আমি আমার প্রতিজ্ঞাবদ্ধ আমি দেশের জনগণের কাছে। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের একাত্মতাই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।